কিন্তু আমার ভাবতে অবাক লাগছে, 26শে জানুয়ারি স্বাধীন দেশের প্রজাতন্ত্র দিবসকে লক্ষ্য করে ওয়াকফ বাঁচাবার জন্য ওয়াকফ সংশোধনী বিল 2024 বাতিল করতে হবে কথাটা লিখেছে ঠিকই, কিন্তু এখন ইমপ্লিমেন্ট করেনি। তার প্রতিবাদে আমরা মিটিং করছি। মাদ্রাসা শিক্ষা বাঁচাবার জন্য অনগ্র শ্রেণী সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওবিসি থেকে যে নামকে বাদ দেওয়া হয়েছে, এটা অধিকার নিবার জন্য আমরা আন্দোলন করতে নেমেছি। অথচ রাজ্য সরকার এবং তার প্রশাসনকে দিয়ে বিভিন্নভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই প্রোগ্রামকে হ্যারেস করছে। কেন রাজ্য সরকার জানে আব্বাস সিদ্দিকী আসলে কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে বলবে, ওয়াকফের পক্ষে বলবে, দেশের পক্ষে বলবে, দেশের আদিবাসী দলিত মতুয়া হিন্দু সাঁওতাল ভক্তি যুব সমাজ বেকার যুব সমাজের পক্ষে বলবে। তাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলাটা রাজ্য সরকারেরও ঠিক পছন্দ নয়। কেন? আমরা তো সেটিংয়ে কাজ করছি। আমি বলি শুধুমাত্র মুসলমানকে বোকা বানিয়ে ভোট লবো বলে এই সেটিংটা কেন্দ্রের সঙ্গে আমার করা আছে, যে দাদা কিছু মনে করবে না, একটু না বললে মোল্লারা আমার থেকে পালাবে, আর মোল্লারা যদি এক কাট্টা হয়ে যায় তোমার আমার উভয়ের কপালেই কিন্তু ছিঁড়া জুতো ঝুলবে। কথা বুঝছেন না বোঝেন রে? এজন্য সেটিং। কিন্তু আব্বাস সিদ্দিকী যখন বলবে এটা তো সেটিংয়ে নয়, এটা তো এখান থেকে বলবে। আর না হয় আমরা আজকে স্বাধীন দেশের প্রজাতন্ত্র দিবসের দিনে একটা প্রোগ্রাম করব, এতে এত সমস্যা কিসের? এতে এত বাধা কিসের? এই ঘাকে মিটাতে গেলে আমাদের ঘরও